রিঅ্যাক্টের কম্পোনেন্ট সম্পর্কে ভালো মতো রিক্যাপ করার জন্য, ভালো মতো স্টাডি করার জন্য আমাদের সবার প্রথমেই ভিজিট করা উচিত এর অফিসিয়াল ডকুমেন্টেশনে। কারণ অফিসিয়াল ডকুমেন্টেশনে রিঅ্যাক্ট সম্পর্কে, রিঅ্যাক্টের এপিআই সম্পর্কে যতটা ভালোভাবে ইন ডিটেলসে দেওয়া আছে, ইন ডিটেলসটা একটু মিথ্যা কথা হয়ে গেল, ডিটেলসে দেওয়া নাই, কিন্তু সবগুলো টপিকস যে টাচ করা হয়েছে সেভাবে আর কোথাও পাওয়াটা পারফেক্টলি পসিবল না। তো আমরা সবার প্রথমে reactjs.org এই সাইটটাতে ভিজিট করব। করার পরে গেট স্টার্টেড বাটনটাতে ক্লিক করব। করার পরে অনেক কিছু আপনাকে দেখাবে। এখান থেকে আপনি চলে যাবেন এপিআই রেফারেন্সে, এখানে ক্লিক করে রিঅ্যাক্ট। ওকে, সো রিঅ্যাক্ট টপ লেভেল এপিআই, রিঅ্যাক্টের ভেতরে কী কী এপিআই আছে সেই সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সবার প্রথমে আছে কম্পোনেন্ট, react.component। আজীবন ধরে আমরা ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করে আসি react.component এক্সটেন্ড করার মাধ্যমে, অথবা অ্যাট দ্য বিগিনিংয়ে ইম্পোর্ট করার সময় ডিস্ট্রাকচার করে নেই, নেমিং ডিস্ট্রাকচার করে নেই। তারপরে react.pure component, এটা কম্পোনেন্ট তৈরি করার আরেকটা এপিআই, যেখানে শুট কম্পোনেন্ট আপডেট নামক একটা হুক লাইফ সাইকেল মেথড কানেক্ট করা আছে, ইন্টিগ্রেট করা আছে। পিওর কম্পোনেন্ট নিয়ে আমাদের একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে। এর পরবর্তীতে আছে হচ্ছে react.memo। react.memo একটা মেমোয়াইজেশন ফাংশন, যেটা ব্যবহার করা হয় কোড অপটিমাইজ করার ক্ষেত্রে, এবং এই কোর্সে আমরা react.memo নিয়ে আলোচনা খুব একটা করব না, মিসিং ম্যানুয়ালসের ভেতরে আমরা এটা যুক্ত করব। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্ট এলিমেন্টস। রিঅ্যাক্টের যেই কোর লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরির সাথে দুইটা ফাংশন এসছে, একটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট করার জন্য আর একটা হচ্ছে ক্রিয়েট ফ্যাক্টরি করার জন্য। এরপরে এগুলো হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট বা এলিমেন্টস ক্রিয়েট করার কাজে এই মেথড দুইটা ব্যবহার করা হয়। এলিমেন্টস ট্রান্সফর্ম করার কাজেও ক্লোন এলিমেন্ট, ইজ ভ্যালিড এলিমেন্ট এবং react.children এইগুলো কিন্তু এসেছে, এবং সেগুলো নিয়েও আমাদের ইন্ডিভিজুয়াল একটা লেকচার থাকবে, এই জন্য আমি এখানে ইন ডিটেলস আলোচনা করছি না। এরপরে আসে হচ্ছে ফ্রাগমেন্টস। রিঅ্যাক্টের ফ্রাগমেন্টস ব্যবহার করা হয় যেখানে আমরা র্যাপার ফাংশন ব্যবহার করতে চাচ্ছি না, আমার চাইল্ডগুলোকে র্যাপ করার জন্য কোনো এক্সট্রা ডিপ স্প্যান কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছি না। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা রিঅ্যাক্ট ফ্রাগমেন্ট ব্যবহার করতে পারি, এবং যারও প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা দেখব 2-3টা ভিডিও পরেই। এরপরে আসে হচ্ছে রেপস। রেপসের ওপরে অবশ্যই আমাদের এক্সট্রা করে একটা চ্যাপ্টার থাকবে, যেখানে আমরা শুধু রেপস নিয়ে আলোচনা করব। ক্রিয়েট রেপ, ফরওয়ার্ড রেপ, কীভাবে রেপ কাজ করে, রেপ কেন, কখন, কিভাবে, মেইনলি ডম এলিমেন্টের রেফারেন্স গ্রহণ করার জন্য আমাদের রেপস এপিআইটার প্রয়োজন পড়ে। এবার আসলো সাসপেন্স। সাসপেন্স এখনও 100% পারফেক্টলি কাজ করে না। সাসপেন্সটা পারফেক্টলি কাজ করে, কিন্তু কনকারেন্ট মোড এখনও এক্সপেরিমেন্টাল ওয়েতে আছে। সাসপেন্ডের ভেতরে মূলত দুইটা এপিআই আছে, একটা হচ্ছে react.lazy আর একটা হচ্ছে react.suspense। react.lazy কোড স্প্লিটিংয়ের কাজে ব্যবহার করা হয়। যখন আপনার অনেকগুলো কম্পোনেন্ট থাকে এবং সবগুলো কম্পোনেন্ট ইনিশিয়ালভাবে লোড করার প্রয়োজন হয় না, এই react.lazy এপিআইয়ের মাধ্যমে আমরা কিছু কম্পোনেন্টকে যখন প্রয়োজন তখন লোড করতে পারি, আর ইনিশিয়ালভাবে যেটা প্রয়োজন না সেটা লোড নাও করতে পারি। কোনো প্রবলেম হবে না তাতে আমাদের। তো এর ফলে কি হবে? এর ফলে আমাদের অ্যাপ্লিকেশনটা তুলনামূলক ফাস্ট হবে, ভালো পারফর্ম করবে। তারপরে আসে হচ্ছে react.suspense। সাসপেন্সের কাজ হচ্ছে ফলব্যাকভাবে যখন লোডিং নেয়, একটা সার্ভারের সাথে কমিউনিকেট করার সময় যখন লোডিং নেয়, তখন ফলব্যাকভাবে একটা লোডিং স্পিনার যেন আমরা কম্পোনেন্ট রান করতে পারি। কন্ডিশন চেক করে তো এখন আমরা করতে পারি, কিন্তু কন্ডিশন চেক না করে সাসপেন্স ব্যবহার করেও আমরা সেম কাজটা করতে পারি। সেই জিনিসটাই ইমপ্লিমেন্ট করা হয়েছে react.suspenseর মাধ্যমে বা সাসপেন্স এপিআইয়ের মাধ্যমে। এর পরবর্তীতে আসে হচ্ছে হুকস। হুকসতে আমাদের দুইটা চ্যাপ্টার থাকবে, এবং আমাদের প্রজেক্টটা প্রথমে আমরা যে প্রজেক্টটা করব সেটা ক্লাস কম্পোনেন্ট দিয়ে করব। তারপরে সেই কম্পোনেন্টটাকে সেই প্রজেক্টটাকে হুকসে কনভার্ট করব। তার মানে হুকস নিয়ে আমরা বিস্তর আলোচনা করব, যেটা ওভারভিউ দেওয়ার মতো আসলে কিছু নেই। আর এখানে তেমন কিছু নেই। আপনারা অবশ্যই অফিসিয়াল ডকুমেন্টেশনটা ঘেটে একবার দেখবেন যে রিঅ্যাক্টের সাথে আসলে কী কী ফাংশনালিটিস, কী কী কম্পোনেন্ট বা কী কী টুলস আমরা পাচ্ছি সেটা একবার ঘেটে দেখবেন। এর পরবর্তীতে আবার আপনারা ক্লিক করবেন react.component চাইল্ড পেজটাতে বা হচ্ছে নেস্টেড পেজটাতে। সেখানে আমরা কম্পোনেন্ট সম্পর্কে আরও এক্সট্রা কিছু জানবো। সবথেকে ইম্পর্টেন্টভাবে যেটা জানবো সেটা হচ্ছে দ্য কম্পোনেন্ট লাইফ সাইকেল। লাইফ সাইকেলের ওপরে আমাদের হোল একটা চ্যাপ্টার ডেডিকেট করা হয়েছে, মানে মডিউল ডেডিকেট করা হয়েছে। সেখানে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে জানবো, গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস সম্পর্কে জানবো, রেন্ডার, কম্পোনেন্ট ডিড মাউন্ট, তারপরে স্ট্যাটিক গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস, শুট কম্পোনেন্ট আপডেট, রেন্ডার, গেট স্ন্যাপশট বিফোর আপডেট, কম্পোনেন্ট ডিড আপডেট। এই সমস্ত লাইফ সাইকেল মেথড সম্পর্কে আমরা জানবো, হাতে কলমে বোঝার চেষ্টা করব, এবং অবভিয়াসলি আমাদের প্রজেক্টে এই মেথডগুলো লাগবে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। দেন কম্পোনেন্ট উইল আনমাউন্ট আছে, একটা কম্পোনেন্টকে আনমাউন্ট করার জন্য। এছাড়া ইরোর হ্যান্ডেলিং করার জন্য আরও দুইটা এক্সট্রা মেথড আছে, যার নাম হচ্ছে গেট ড্রাইভ স্টেট ফ্রম ইরোর
অ্যান্ড কম্পোনেন্ট ডিড ক্যাচ, এই দুইটা মেথড সম্পর্কেও আমরা জানবো, কিন্তু এইগুলো জানবো ইরোর বাউন্ডারি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন। এছাড়াও আদার এপিআই হিসাবে আছে সেট স্টেট, ফোর্স আপডেট, ডিফল্ট প্রপস, ডিসপ্লে নেম, প্রপস, স্টেট, এগুলো সম্পর্কে আমরা বেসিকভাবে সবাই জানি, তাই না? এই হচ্ছে আমাদের রিয়্যাক্টের বেসিক এপিআই। রিয়্যাক্ট যে আমরা ইনস্টল করি, ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ কল করার মাধ্যমে আমরা যে রিয়্যাক্ট প্যাকেজ জেসনের ভেতরে রিয়্যাক্ট ইনস্টল করি, এই রিয়্যাক্ট লাইব্রেরিটা আমাদেরকে এই টুলসগুলোই প্রোভাইড করে, যেগুলো ব্যবহার করে আমরা খুবই অ্যাডভান্স লেভেলের ইউআই জেনারেট করতে পারি।